মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন, আমাদেরকে গুনাহমুক্ত জায়গায় পবিত্রতম স্থানে সালাতুল জুমআ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। জীবন গড়ার লক্ষ্যে আমলের নিয়তে কোরআন ও হাদিসের কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, উনি বলেন সামিয়া ইবনে ওমর মিজমারান। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি কোথাও একটা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলেন, ওনার কানে ভেসে আসলো। উনি সাথে সাথে ওনার দু আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এবং বলেছেন ইন্নাল্লাহা হারামা হাযা সাওত, আল্লাহ তাআলা এই আওয়াজকে স্পষ্টভাবে হারাম করে দিয়েছে, শোনাই হারাম। তাহলে যারা এই আয়োজন উৎসব করে, আয়োজন করে, এটা কত বড় হারাম হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মধ্যে খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, বলছে খাসফ হবে, চেহারা আকার আকৃতি বিকৃত হয়ে যাবে, ওয়া কাযফুন, এদের মাঝে ভূমিধস হবে, ভূমিকম্প সৃষ্টি হবে। সেটা কখন হবে? ওয়াদালিকা ইদা শারিবুল খুমুরা, যখন তারা মদ পান করবে। ওয়াত্তাখাযুল কায়রুনাত, যখন তারা কায়রুনাত, দোল, বাদ্য, গায়িকা ইত্যাদি এগুলো ক্রয় করবে, এগুলোর ব্যবহার করবে। এটা এমন একটা সময় যে এগুলো থেকে আমাদের বেঁচে থাকা আবশ্যক, আবার বেঁচে থাকাও কষ্ট হয়ে গিয়েছে। কতক্ষণ কানে আঙ্গুল দিয়ে রাখা যায়? এই জন্য এক রসুলের এক হাদিস আছে, ইয়াতি আলান নাসি জামানুন, সে মানুষের সামনে এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি, যে তখন দ্বীনের উপর টিকে থাকা এমন কঠিন হবে যেমন জ্বলন্ত আঙ্গারের উপর হাত রাখা কঠিন। দ্বীনের উপর চলা এত কঠিন হবে, জ্বলন্ত আঙ্গারের উপর হাত রাখা তেমন কঠিন হবে। এখন সব জায়গায় ধর্মীয় বিষয় যেগুলো আছে, এগুলোর উপর বর্তমানে চলা কষ্ট। একজনের সন্তান যদি 4-5টা হয়, তাহলে হাসপাতালে গেলে নার্স থেকে শুরু করে ডাক্তারের সকলের বকাঝকা শুনতে হয়। কে এত সন্তান কেন? কি হবে? খাবে কি? বড় হবে কিভাবে? মানুষ হবে কিভাবে? আরে সব জায়গার সব কথা এগুলো শুনতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কারো যদি সক্ষমতা থাকে, ইনসাফ যদি সে করতে পারে, তাহলে শরীয়ত তাকে 4টা পর্যন্ত বিবাহের অনুমতি দিয়েছে। কেউ যদি সমাজে 2টা বিবাহ করা, এখন আমাদের সমাজে একটা গ্লানি, অন্যায়, দোষ। কেউ 2 বিবাহ করলে আর চোখে তাকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের সকল থেকে ভালো বোঝেন, সৃষ্টি করেছেন, উনি বলেছেন তুমি যদি আদল এবং ইনসাফ করতে পারো, তাহলে তুমি 2 বিয়া, 3 বিয়া, 4 বিবাহ করতে পারো। এর পিছনে অনেক হিকমতও আছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মানব, সকল নবীর শ্রেষ্ঠ নবী, উনিও একাধিক বিবাহ করেছেন। যেটা শরীয়তে বৈধ জিনিস, আমরা সেটাকে ঘৃণা করছি। মামলা টামলা হামলা তো আছেই, সামাজিকভাবে কত রকমের হায় প্রতিপন্ন করা হচ্ছে। অথচ যারা সমাজে অন্যায় শরীয়ত বিরোধী কাজগুলো করে, এগুলোর ক্ষেত্রে কারো কোনো মাথা ব্যথা না। আমাদের চেনা জানা কত মদ পান করে, জুয়া খেলে, কত কিছু করে। কোন স্বামী যদি স্ত্রীকে বলে যে আমি আরেকটা বিবাহ করতে চাই, তাহলে বেগুনে তো জলে উঠবে, আরো কত কিছুই বলবে। কিন্তু স্ত্রীরা জানে না যে আমার স্বামী জুয়া খেলে, আমার স্বামী মদ পান করে, আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী সুদ ঘুষের কারবার করে, এটা স্ত্রীরা জানে না, তো এটা তো প্রতিবাদ করে না। কিন্তু যদি বলে 2 বিবাহ করবো, তাহলে তো হামলা মামলা ইত্যাদি আরো যত রকমের টর্চার আছে সবগুলোই করে, সব রকমের টর্চার করে। আর এখন তো শরীয়তের বিধান থাক আর না থাক, দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিবাহ করতে হয়, রাষ্ট্রীয় আইন।
শরীয়তের আইন থাক আর না থাক। যে শরীয়ত গর্হিত কাজগুলো আমরা নীরবে সহ্য করে নিচ্ছি, গ্রহণ করে নিচ্ছি, সহ্য না স্বাভাবিকভাবে গ্রহণ করে নিচ্ছি, কিন্তু শরীয়তের যেগুলো বিধান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে বলেছেন, যেগুলো শরীয়তে বৈধ হালাল, এগুলো যদি আমরা করতে যাই তাহলে আমাদের উপর বিভিন্ন খরচ, বিভিন্ন কথা নেমে আসে। এই গান, বাদ্য, মদ ইত্যাদি এগুলো মানুষের ভিতরে কি খারাপ চিত্র সৃষ্টি করে। বলা হয়েছে এই গান, বাদ্য ইত্যাদি এগুলো নিফাকের উৎস, নিফাক, কপটতার এগুলো উৎস। এই গান বাজনা এগুলো ব্যভিচারের প্রেরণা জাগ্রত করে। গান বাদ্য এগুলো একজন মানুষের অন্তরে ব্যভিচারের প্রেরণা জাগ্রত করে। এই গান বাদ্য এগুলো একজন মানুষ যে নেক আমল করবে, ভালো আমল করবে, এই আমল করার জন্য যে তার মস্তিষ্কে একটা চিন্তা করতে হয়, এই চিন্তার উপরে একটা আবরণ ফেলে দেয়, আবরণ বিদায় ওই ভালো নেক কাজের চিন্তা তখন তার কল্পনায় আর আসে না। এই গান বাদ্য ইত্যাদি শুনলে অন্তর উপরে আমার একটা মরিচা পড়ে। এই গান বাদ্য এরা কোরআনের প্রতি অনীহা সৃষ্টি করে। আজকে যারা এই গান বাদ্য বাজাচ্ছে এরা একজনও দেখুন ঠিক মতো সহিভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না। মুসলমানের সন্তানরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবে না, আর হাসরের মাঝে তুমি কিভাবে উম্মত দাবি করবে? এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণে কষ্ট করেছে। একটা আয়াত সংরক্ষণ করতে সাহাবায়ে কেরাম যে কি পরিমাণ কষ্ট করেছে এটা আমরা কল্পনা করতে পারবো না। আমরা একটা জিন্দের আকারে কোরআন পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিত্রটাকে বলেছেন, তুলনা করে বলেছেন যে যে ইসলামের এই প্রথম অবস্থা, কোরআন সংরক্ষণের প্রথম অবস্থা দেখেনি, সে যেন একটা দেয়ালের এক একটি ইটকে টেনে ফেললো। উনি উদাহরণ দিয়েছেন কোরআনের, পুরা কোরআনটাকে একটা বিশাল দেয়ালের সাথে তুলনা দিয়েছে। একজন মানুষ যখন একটা আয়াত তেলাওয়াত করে না, সেজন্য ইসলামের একটা দেয়ালের একটা ইটকে খসে ফেলবে। একটা ইট যেমন তার কাছে কিছু না, একটা কোরআনের আয়াত তার কাছে তেমন গুরুত্বপূর্ণ না। কিন্তু এই দেয়ালটা নির্মাণ করতে এবং এই কোরআনে কারীমটা সংরক্ষণ করতে সাহাবায়ে কেরাম যে কি পরিমাণে কষ্ট করেছেন এটা এই লোকের জানা নেই। আমাদের কাছে যেন কোরআন কোনো বিষয়ই না, নিজেরাও কোরআন শিখছি না, সন্তানদেরকে কোরআন শিখাচ্ছি। এই গান বাদ্য ইত্যাদি এগুলো মানুষকে গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। এটা গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পানি যেমন ভূমিতে তৃণলতা উৎপন্ন করে, পানি ভূমিতে জমিনে যেমন তৃণলতা উৎপন্ন করে, তেমনি গান মানুষের অন্তরে নেফাকি, কপটতা, গুনাহের বীজ বপন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন? উনি বলেছেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন মুমিনদের হেদায়েতের জন্য, এবং আমাকে প্রেরণ করা হয়েছে সারা পৃথিবীর রহমত স্বরূপ, এবং আমাকে আর একটা বিশেষ উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, তা হচ্ছে আমি যেন বাদ্যযন্ত্র, পুরুষ এবং জাহিলি প্রথা যেগুলো আছে এগুলার বিলোপ সাধন করি, এগুলো শেষ করে দেই, ধ্বংস করে দেই। কোন জাহিলি প্রথা থাকবে না, কোন পুরুষ খ্রিস্টানদের চিত্র থাকবে না, অগ্নি পূজক, মূর্তি পূজকদের কোন মূর্তি থাকবে না, কোন মূর্তি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন পৃথিবীতে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে মূর্তিগুলো ভেঙে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে ফেলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগেও মূর্তি পূজা ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন 950 বছর। আরে সেই মূর্তি আমাদের ঘরে ঘরে, আরব দেশে সব জায়গায়, সৌদি আরব গেলে জায়গায় জায়গায় বাদশাহ ফয়সাল, বাদশাহ সালমান, মোহাম্মদ বিন সালমান, এদের সব জায়গায় মূর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তি ভাঙার জন্য এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জাহিলি প্রথা, এই মূর্তি, এগুলো ভাঙার জন্য আমি এসেছি, আমাকে প্রেরণ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, আর আমরা মূর্তি নিয়ে খেলছি, মূর্তি নিয়ে তামাশা করছি। বাংলাদেশে একই চিত্র সব জায়গায়, পকেটে পকেটে ছবি নিয়ে ঘুরছে, টাকার ভিতরে ছবি, সব জায়গায় ছবি।
তা আমাদের দেশে কোথায় রহমত আসবে? পুরো আরব দেশে বুর্জ খলিফার পাশে বিশাল যে মূর্তি নির্মাণ করেছে, এতে কি লাভ? আরব থেকে এটা শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণীগুলো, কিয়ামতের লক্ষণগুলো প্রথম আরব থেকে পাওয়া শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে মূর্তি থাকে, যে ঘরে কোনো ঘন্টি থাকে, যে ঘরে কোনো বাদ্যযন্ত্র থাকে, বীণা থাকে, সেই ঘরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমরা হাদিসের একটু অংশ সব সময় বলি যে কুকুর এবং কোন প্রাণীর ছবি থাকে, এতটুকু বলি, কিন্তু হাদিসটা আরো লম্বা। হাদিসের মধ্যে এসেছে যে যে ঘরে কোনো ঘন্টি থাকবে, বাজনা থাকবে, ঘুঙ্গুর থাকবে, ঢোল তবলা হারমোনিয়াম থাকবে, ওই ঘরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না, বরং এটা হলো শয়তানের বাদ্যযন্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ঘন্টি, বাজনা, ঘুঙ্গুর ইত্যাদি হলো শয়তানের বাজনা। এগুলো নফসের জন্য মদ স্বরূপ। মদ, মানুষ যেমন মদ খেতে আগ্রহী হয়, নফস এই বাদ্যযন্ত্র ইত্যাদির আওয়াজ শুনতে আগ্রহী হয়। তা নফসের জন্য এই বাদ্যগুলো, গান বাজনা, এগুলো হচ্ছে মদ স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। যারা নিজেদের অর্থ ব্যয় করে, টাকা পয়সা ব্যয় করে মানুষকে আল্লাহর দ্বীনের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, এদের জন্য রয়েছে হাসরাত, আফসোস, অনুশোচনা। এবং আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এবং এদের সাথে যারা হাত মিলাবে, এদের কালচার গুলো গ্রহণ করবে, ইলা জাহান্নামা ইউহশারুন, এদেরকে জাহান্নামে উঠানো হবে। একটু চিন্তা করতে হবে কি করছি আমরা, কোন দিকে যাচ্ছি। ওয়া ইয়াশু আন যিকরি রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে রহমানের জিকির থেকে বিমুখ থাকে, ভুলে যায়, স্মরণ করে না, সে নুকাইয়িদ লাহু শাইতান, আমি তখন তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দেই, ফাহুয়া লাহু কারীন, আর সেই শয়তানটা তখন তার জন্য বন্ধু হয়, সাথী হয়। যখন আমরা ঢোল বাদ্য ইত্যাদি বাজাই, তখন শয়তান আমাদের বন্ধু। অথচ হাদিসে বলেছে, তাসাহাবুল আসদিকা, তোমরা নেককারদের সাথে বন্ধুত্ব গ্রহণ করো, ফাইন্না লাহুম শাফাআতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে নেককারদের সুপারিশ গ্রহণ করা হবে। আমরা তো নেককারদের সাহায্য ছেড়েই দিয়েছি, নেককারদের সাহায্য ছেড়ে দিয়েছি, আর শয়তানকে আমরা সাহচর্য হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে, এদের জন্য আল্লাহ একজন শয়তান, একটি শয়তান নিযুক্ত করে দেন, ফাহুয়া লাহু কারীন, ওই শয়তান তখন তার কারীন হয়, সাথী হয়, বন্ধু হয়। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর এই শয়তান তাদেরকে সৎ পথ থেকে বিমুখ রাখে, আর তারা মনে করে আমরা সৎ পথেই আছি। শহরের দিন আসলে বিরিয়ানি টিয়ানি ইত্যাদির আয়োজন করে, আর মনে করে অনেক ভালো কাজ করে ফেললাম, আমরা হেদায়েতের উপরে আছি। আসল বিষয়টা এমন না। এই জন্য আমাদের খুবই সাবধান হতে হবে। আমরা কখনো নিজেরা তো এই সমস্ত কাজে জড়বই না, সামাজিকভাবে এই অবস্থাটা বয়কট করা দরকার। সামাজিকভাবে এটাতে ব্যাপকভাবে গুনাহ হচ্ছে। ছোট ছোট সন্তানরা জানলা দিয়ে জানলা খুলে গুলো দেখছে, আবার তালে তালে নাচছে। যাদের কোনো বুঝ নেই, ওদের কচি দিলে তাওহীদের বাণী শোনার দরকার। বাংলাদেশ থেকে বিভিন্ন আওয়াজ তোলে যে আজান, এটা বিকট আওয়াজ, শুনতে অসুন্দর, এতে ঘুম নষ্ট হয়। ওই সুশীল সমাজরা এখন কোথায়? তারা এখন বলে না যে বাদ্যযন্ত্রের আওয়াজ, বিকট আওয়াজ, 1000 ভোল্টের সাউন্ড সিস্টেম বুক কেঁপে উঠে, এতে এদের কোনো ক্ষতি হয় না। আজানের শব্দগুলো এদের জন্য ক্ষতিকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বাদ্যযন্ত্র
আমি মৃত্যু ধ্বংস করার জন্য প্রেরিত হয়েছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা প্রশ্ন করেছেন, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আরে হে মুমিন মুসলমান, হে আমার বান্দারা, এখনই কি তোমাদের জন্য সময় আসেনি যে আল্লাহর শরণে তোমাদের অন্তর বিগলিত হবে, নরম হবে, তোমরা আল্লাহকে ডাকবে? এত গান বাদ্য, এত অন্যায় পাপাচার হওয়ার পরেও দেখেন এখনো দেশ ঠিক আছে। এর কারণ কি? এর মধ্যে অনেকে জঙ্গলে, অনেক তাবলীগের জামাত যারা বিভিন্ন মসজিদে আসে, এরা দেখবেন রাতের বেলায় গভীর রজনীতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে জাতির হেদায়েতের জন্য, দেশের মানুষের সুস্থতার জন্য, বিপদ আপদ দূর হওয়ার জন্য। মাদ্রাসা ছাত্ররা গভীর রজনীতে উঠে দোয়া করে, মানুষকে আল্লাহ হেদায়েত দিয়ে দাও। দেখেন আফ্রিকার জঙ্গলে কোন তাবলীগ জামাত দোয়া করছে এই জন্য, নতুবা তো পৃথিবী ধ্বংস হয়ে যেত আরো আগে। এদের দোয়ার উসিলায়, তেলাওয়াতের উসিলায়, এদের মেহনতের উসিলায়, এদের কুরবানির উসিলায়, আলেম ওলামাদের উসিলায় এখনো টিকে আছে। আমি আলেম যে এই জন্য বলছি না, প্রকৃত অর্থে, প্রকৃত অর্থে সকালে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ হেদায়েত দাও। আমাদের সন্তান কিভাবে মানুষ হবে এই যে চিত্র দেখেই তো বড় হচ্ছে। আমাদের সন্তান কিভাবে মানুষ হবে? এই জন্য আমরা যারা এখনো বড় আছি একটু সতর্ক হই, আমরা নিজেরা এর থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আমাদের সন্তানদেরকে এর থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এটা আগুন থেকেও আরো খারাপ। আমার নিজ সন্তান যদি আগুনে পা দেয়, দিতে যায়, তখন আমি তো তাকে সর্বাত্মক চেষ্টা করব এর থেকে বাঁচানোর জন্য। সে দুনিয়ার আগুন থেকে তো জাহান্নামের আগুন আরো অনেক গুণ বেশি শক্তিশালী, প্রখর। তার দিকে আমি এগিয়ে যাচ্ছি, আমার সন্তান এগিয়ে যাচ্ছে, আমার স্ত্রী এগিয়ে যাচ্ছে। এই যে ঘুড়ি কিনে দিচ্ছে বাবা সন্তানকে, ঘুড়ি কিনে দিচ্ছে, হারাম কাজ, অবৈধ কাজ। যে মুসলমান এত অন্যায় অপরাধ করবে, সেই মুসলমান আসমান থেকে রহমতেরও আশা করবে। এরপরে আল্লাহ তাআলা রহমত করেন, কারণ আল্লাহর রহমত অনেক ব্যাপক। অতএব এখন আমাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে যেন এই সকল অন্যায় থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখেন, আমাদের সন্তানদেরকেও বাঁচিয়ে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমালের তৌফিক নসিব করুন।